আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই শুভ সকাল এবং ফজরের এই মিষ্টি ঠান্ডা বাতাসের শুভেচ্ছা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে প্রায় 4:30 মতন, আরও কম হতে পারে, 4:25 হতে পারে। তো উঠে ফজর নামাজ পড়লাম। ফজর নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলাম। করার পরে তারপরে চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে ওয়েদারটা শেয়ার করি। প্রত্যেক দিন তো আমি কি ওয়েদার সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন। তো আজকে একটু মেঘলা মেঘলা ছিল, মানে সকাল থেকেই তো বৃষ্টি। তো আমি জানালাটা খোলার সাথে সাথে একটা হাওয়া আসছিল, খুবই সুন্দর বাতাস। সেটা তো ফজরের সুবাতাস। তো যাই হোক, তার সাথে একটা আবহাওয়ার একটা ঠান্ডা বাতাস ছিল, বৃষ্টিময় বাতাস। তো যাই হোক, তারপর যখন সকালের ভোরের আলোটা ফোটে, একদম আস্তে আস্তে আলোটা ফুটতে থাকে, সুবহে সাদিক যেটাকে বলে মেবি, তখন আমি একটু ব্লগের আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা নেই। তো যাই হোক, কে কে আমার মতন সকালে উঠে এরকম ঠান্ডা বাতাস ফিল করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকে তো বাচ্চাদের মানে বাচ্চার স্কুল বন্ধ। তো আজকে অনেক কিছুই করার প্ল্যান ছিল, কিন্তু শরীরে অসুস্থতা থাকার কারণে অনেক কিছুই করা হচ্ছে না। যেহেতু কয়েকদিন ধরে আমার খুবই দাঁতে ব্যথা, ওষুধ খেয়েও কমছে না। আমি জানি না আমি কি করব। তো যদিও আজকে আমি ডক্টর দেখাবো চিন্তা করি। তো যাই হোক, ওইদিকে সকালে উঠে আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এদিকে মাছটা ভাজি বসিয়ে দিই, আর আগের একটু তরকারি ছিল ওটা জাল দিই। আর আমরা সকালে আসলে ভাত খেয়েছিলাম, তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এদিকে কি রান্না করব সেটা ভাবছিলাম, ভাবতে ভাবতে তারপরে দেখলাম যে ফ্রিজে করলা আছে। তো চলো করলাটা ভাজি করি, করলাটা কেটে নিচ্ছিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ দুন্দুল, সেটা দুন্দুল আলু দিয়ে, আর সাথে ফ্রিজে দু একটা বেগুন ছিল, ভাবলাম ওটা দিয়েই মাছটা রান্না করি। তো অনেক দিন ধরেই পাঙ্গাস মাছ খাওয়া হচ্ছে না। তো পাঙ্গাস মাছটা মূলত আমার বাচ্চাদের জন্য আনি, যেহেতু ওটাতে কোনো কাঁটা নেই। জানি না সবাই খায় কি না। তো আমি মূলত এটা বাচ্চাদের জন্য আনি, আর আমিও পার্সোনালি একটু একটু খেতে পছন্দ করি, তবে বেশি না। তবে সেটা পেটের অংশও না, মাথাও না, লেজও না, সেটা হচ্ছে পিঠের অংশটা একটু খেতে পছন্দ করি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি তরকারিটা কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে আমার ব্লগে যারা কমেন্ট করে, যে আপুরা কমেন্ট করেন, সে আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপুদের ভালো কমেন্টে আমি আরও উৎসাহিত হচ্ছি সুন্দর করে ব্লগ করার জন্য। আর যেসব আপুরা আমার চ্যানেলে এসে ঘুরে যাচ্ছেন, আপনাদেরকে তো ধন্যবাদই। এবং আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, মানে নতুন ব্লগ করছেন, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তার মধ্যে একটা আপুকে আমার অনেক ভালো লাগে, সেটা হচ্ছে জুই নেকাবি ব্লগ। এই আপুর ব্লগগুলো আমার এত ভালো লাগে, ওনার কাজগুলো আমার এত ভালো লাগে যেটা বলে বোঝানোর মতো না। ওনার ব্লগগুলো একদম ফ্রেশ এবং অনেক সুন্দর। আর তোমরা যারা আমার ব্লগ কষ্ট করে দেখছো, যদিও আমার ক্যামেরার কোয়ালিটি এত ভালো না, ভিডিওর কোয়ালিটি এত ভালো না, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে আসলে ধন্যবাদ দিলেও সেটা কম হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এটি কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে টাকা জমানোর কিছু টিপস বলবো, যেটা আমি আশেপাশে যে আমাদের ভাবিরা থাকে সেই ভাবিদের কাছ থেকে দেখে, অথবা ছোটোবেলায় মা, খালা, চাচি বলো, ওনাদের থেকে দেখে আমি শিখেছি। যেমন আজকাল দেখা যায় মানে পোশাক নিয়ে মানুষের ভেতরে মানে অনেক বেশি মানে বাহ্যিকতা বলতে কে ভালো পোশাক পরবে, কার চাইতে কে ভালো পোশাক পরবে। এখন মনে করো যে কেউ যদি 600 টাকা দামের একটা থ্রি পিস পরে, তো অন্য কেউ বলবে যে আমি তো এই থ্রি পিসগুলো পরি না, আমি পরি 800 টাকা দামি, 1000 টাকা দামি। তো আমার কথা হচ্ছে যে তুমি 1000 টাকা দামি পরো আর 5 টাকা দামি পরো, সেটা কিন্তু আমার কিছুই যাবে আসবে না। আমি যদি আমার টাকা সেভ করে আমি যদি 2 টাকা দামেরও একটা ড্রেস পরে শান্তিতে থাকতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি মনে করি যারা এরকম অতিরিক্ত ইয়ে করে, তারা কোনো দিন মানে ফুটানি করে, এটাকে বলে ফুটানি, তারা আদৌ কি পয়সা জমাতে পারে কিনা সেটা আমি জানি না। তবে আমার দেখা একটা ভাবিকে দেখি যে উনি মানে এখন আমি বর্তমান যেখানে আছি সেখানে একটা ভাবিকে দেখি যে উনি টাকাটা খুবই কম খরচ করেন, এবং টাকা খরচ হবে সেই ভয়ে উনি বাসা থেকেও তেমন বের হন না। এবং
বাজার ধরেন আজকে ওনার বাসায় কোনো বাজার নেই, প্রয়োজনে উনি না খেয়ে থাকবে, ওনার হাজব্যান্ড হয়তো সময় পাচ্ছে না, বাজার করতে পারছে না, কিন্তু উনি বের হবেন না। আমরা অনেক মহিলাকে দেখি যে আজকে বাজার নেই, টুকটাক ভ্যানালা থেকে নিয়ে বা আজকে কিছু একটা রান্না করে ফেললাম, কিন্তু আমি দেখি যে ওইভাবেই এভাবে টাকাটা সেভ করে। হয়তো ওনাকে আমি কখনো এত দামি দামি পোশাক, বাহ্যিক অনেক কিছুই দেখি না, কিন্তু উনি একজন খুবই ভালো মানুষ এবং অনেক টাকা সেভ করতে পারে এরকম বুদ্ধিমতী মহিলা। এবং কয়েকদিন আগে আমি শুনতে পেরেছি উনি একটা জায়গার মালিক হয়েছেন, বর্তমানে উনি একটা জমি রেখেছেন। তো ওনার যে চলাফেরা এটা সবাই ফলো করে যে উনি আসলে কিভাবে চলছেন। হ্যাঁ, তো ওনার হাজব্যান্ড কিন্তু প্রচুর টাকা স্যালারি পান এবং ওনার যথেষ্ট ইনকাম আছে, এরকম ভালো পোশাক পরে ঘোরাফেরা করা, ফুটানি দেখানোর, কিন্তু উনি কিন্তু এসব কিছুই করেন না। উনি কিন্তু জাস্ট এরকমভাবেই চলে, যতটুকু না হলেই না। তো আমি বলবো যে মেয়েদের আসলে এভাবেই চলা উচিত, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি সন্ধ্যায় ডাক্তার দেখাতে বের হই, তখন আমার হাজব্যান্ড বলে যে সন্ধ্যার তো নাস্তা করা হয়নি, চলো আমরা নাস্তাটা করে নিই বাহির থেকে। তো আমাদেরকে বোম্বাই হালিম থেকে আমাদেরকে হালিম নাস্তা করায় ওর বাবা। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার টিপসটা কতটুকু ভালো লাগলো সেটা অবশ্যই শেয়ার করবে। নেক্সট ভিডিওতে আমি এটার আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।